প্রায় 4 কোটি টাকা বেতন পাচ্ছেন ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স। পরের বছরে বেড়ে যাবে আগের বছরের তুলনায় আরও বেশি। শুধু কি বাৎসরিক কয়েক কোটি টাকা বেতন? যদি আইসিসির কোনো ইভেন্ট সেমিফাইনালেও যায় দল, তবুও পাবেন কারি কারি বোনাস। শিরোপা জিততে পারলে কোটি টাকা অ্যাকাউন্টে যাবে ফিল সিমন্সের, অথচ এত টাকার বেতনের ট্যাক্সও দিতে হয় না তাকে। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি হেড কোচ এখন ফিল সিমন্স। চড়া বেতনের পাশাপাশি সুযোগ সুবিধারও কমতি নেই বিসিবির সাথে তার করা নতুন চুক্তিতে। প্রথম মেয়াদে ফিল সিমন্সের সঙ্গে 5 মাসের জন্য $1,10,000 মার্কিন চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা টাকায় দাঁড়ায় প্রায় $1,34,20,000 টাকা। সেই হিসাবে তিনি প্রতি মাসে পেয়েছেন প্রায় $26,84,000 টাকা। এরপর 2025 সালের 1 এপ্রিল থেকে সিমন্সকে 2 বছর 8 মাসের জন্য নতুনভাবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন চুক্তি অনুযায়ী তার মাসিক বেতন নির্ধারিত হয়েছে $26,000 মার্কিন, যা টাকায় প্রায় $31,72,000 বেশি। বার্ষিক হিসাবে তার বেতনের পরিমাণ দাঁড়ায় $3,12,000 বা $3,80,64,000 টাকা। চুক্তির কাঠামো বেশ ব্যতিক্রম। প্রথম বছরে তার মাসিক বেতন থাকবে $31,72,000 টাকা। দ্বিতীয় বছরে তা বাড়বে $27,000, যা প্রায় $32,94,000 টাকা। তৃতীয় বছরে তার বেতন হবে $34,16,000 টাকা। এই বেতনের বিপরীতে তাকে এক কানাকড়িও কর দিতে হবে না সরকারকে, কারণ তার ট্যাক্স বহন করবে বিসিবি নিজেরাই। চুক্তিতে আরও একটি উল্লেখযোগ্য দিক হলো পারফরমেন্স বোনাস। আইসিসির যে কোনো ফরম্যাটের টুর্নামেন্টে যদি বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যায়, তবে ফিল সিমন্স পাবেন প্রায় $30,50,000 টাকা। ফাইনালে উঠলে বোনাস পাবে $50,000, যা $61,00,000 টাকা। আর যদি বাংলাদেশ শিরোপা জিতে, তবে তিনি পাবেন $1,00,000 বা $1,22,00,000 টাকার বেশি। এশিয়া কাপ জিতলেও তিনি পাবেন $25,000, অর্থাৎ $30,50,000 টাকার মতো। এছাড়া টার্মিনেশন বা চুক্তি বাতিলের ক্ষেত্রেও সিমন্সকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। চুক্তির প্রথম বছরে তাকে বরখাস্ত করতে চাইলে কমপক্ষে 6 মাস আগে নোটিশ দিতে হবে, আর দ্বিতীয় ও তৃতীয় বছরের নোটিশ পিরিয়ড হবে 3 মাস আগে।